প্রিয় দর্শক এবং শ্রোতা, এসআরবি হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ হইতে সকলকে স্বাগত জানায় এবং সকলের সুস্থতা কামনা করি। আজকের বিষয় হল ওবেসিটি বা স্থূলতা কি, স্থূলতার ঝুঁকির কারণ কি এবং স্থূলতা কমানোর উপায় কি। শরীরে অত্যধিক চর্বি জমে থাকার কারণে স্বাভাবিক মানের চেয়ে 20% এর বেশি শরীরের ওজন বৃদ্ধি পাওয়াকে স্থূলতা বলা হয়। এটি খাদ্য গ্রহণ এবং শক্তি ব্যয়ের ভারসাম্যহীনতার কারণে ঘটে। স্থূলতার ঝুঁকির কারণ: কার্ডিওভাস্কুলার রোগ, উচ্চ রক্তচাপ, হাইপারলিপিডেমিয়া, গাউট, আর্টেরিওস্ক্লেরোসিস, ডায়াবেটিস মেলিটাস, পিত্তথলির পাথর, শ্বাসযন্ত্রের রোগ, অস্টিওআর্থারাইটিস এবং কিছু ধরনের দীর্ঘস্থায়ী বিপাকীয় ব্যাধির মতো গুরুতর রোগের জন্য একটি ঝুঁকির কারণ হতে পারে। গর্ভাবস্থা, মনস্তাত্ত্বিক ব্যাধি বা চলাফেরার সীমাবদ্ধতার মতো পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের ওজন বাড়তে থাকে। স্টেরয়েড, অ্যানাবলিক হরমোন এবং মৌখিক গর্ভনিরোধকগুলির মতো নির্দিষ্ট ওষুধের ব্যবহারের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে চর্বি বিপাকের ব্যাধি এবং ওজন বৃদ্ধি পায়। ওজন বৃদ্ধির হার সমানুপাতিক হয় যদি প্রয়োজনের তুলনায় খাদ্যের পরিমাণ অতিরিক্ত হয়। একবার স্থূলতা প্রতিষ্ঠা হয়ে গেলে তা অল্প খাদ্য গ্রহণের মাধ্যমেও বজায় থাকে। চর্বিযুক্ত টিস্যুগুলির শক্তি এত বেশি যে সেগুলিকে একা ব্যায়ামের মাধ্যমে নির্মূল করা যায় না। আবার স্থূলতা আয়ু হ্রাসের সমানুপাতিক। স্থূলতার মাত্রা বা শরীরে অতিরিক্ত চর্বির পরিমাণ পরিমাপ পরোক্ষ অনুমান দ্বারা করা হয়। উচ্চতা সাপেক্ষে শরীরের ওজন পরিমাপ সাধারণত চিকিৎসক নির্ণয় করে থাকেন। ওজন কমানোর উপায়: ওজন কমানোর দুটি উপায় রয়েছে। 1. ক্ষুধা দমনকারী ওষুধ ব্যবহার করে। খাদ্য বিধিনিষেধ এবং মূত্রবর্ধক এবং বিরেচক ওষুধের ব্যবহার করে। এই ব্যবস্থায় চর্বি বার্ন করার জন্য খুব ভারী ব্যায়াম আবশ্যক হয়। বেশিরভাগ ক্ষেত্রে 15 দিনের মধ্যে ওজন এবং স্থূলতার একটি প্রশংসনীয় সাফল্য পাওয়া যায়। কিছু সময় পরে যথেষ্ট স্থূলতা হ্রাস অর্জন করা যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত, একবার এই প্রোগ্রামটি বন্ধ হয়ে গেলে আবার খুব দ্রুত ওজন বৃদ্ধি পায়। ব্যবহৃত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এবং ওজন কমানোর জন্য ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিয়ে বৈজ্ঞানিক সংস্থাগুলির দ্বারা আরও বেশি সচেতনতা তৈরি করা হচ্ছে। গরম জলে স্নান, বিরেচক ওষুধে এবং মূত্রবর্ধক ইত্যাদির দ্বারা কোনো উপকার পাওয়া যায় না। 2. ভেষজ উপাদানগুলির সম্মিলিত ব্যবহার, পরিমিত ব্যায়ামের সাথে চর্বি গ্রহণের বিধিনিষেধের পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন। এতে স্থূল ব্যক্তিরা আদর্শ ওজন অর্জন করতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য একইভাবে বজায় রাখতে পারে। ফাইটোলাক্কা বেরি ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং সঠিক হজমে সাহায্য করে। সমস্ত খাদ্যতালিকাগত উপাদানের চর্বি ব্যবহার স্থূলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের চেয়ে প্রায় 4 এর তুলনায় এতে প্রতি গ্রামে 9 কিলোক্যালোরি সরবরাহ করে। ভারতীয় রান্নায় অনেক সময় অতিরিক্ত পরিমাণে চর্বি ব্যবহার করা হয়। ওজন কমানোর ডায়েটে চর্বি গ্রহণের সীমাবদ্ধতা সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। ডায়েটে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং ফল থাকা উচিত, কারণ এতে অল্প ক্যালোরি রয়েছে এবং পেট ভরাট করতে এবং তৃপ্তি প্রদান করতে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে। ভিটামিন ও খনিজ উপাদানও বজায় থাকে। অ্যালকোহলযুক্ত পানীয়গুলি প্রয়োজনীয় পুষ্টি ছাড়াই ক্যালোরির উৎস এবং ক্ষুধাকে উদ্দীপিত করে। মিষ্টি এবং স্ন্যাক্স উচ্চ ক্যালোরির উৎস। যতদূর সম্ভব এগুলি এড়ানো উচিত বা সীমিত করা উচিত। এটি দেখা গেছে যে খাদ্যাভ্যাসের সাথেও ওজন বৃদ্ধির প্রবণতা জড়িত। একজন ব্যক্তি দ্রুত খাচ্ছেন তিনি বেশি পরিমাণে খাদ্য উপাদান গ্রহণ করেন এবং ধীরে ধীরে খাওয়া ব্যক্তির তুলনায় দ্রুত ওজন বৃদ্ধি পেতে পারে। তবে ক্ষুধার ধরন এবং চর্বি বিপাক নিয়ন্ত্রণের পাশাপাশি কম ক্যালোরিযুক্ত খাবার এবং নিয়মিত ব্যায়াম করলে ওজন কমানোর ভালো ফল পাওয়া যায়। বর্ধিত ব্যায়াম স্থূলতা কমানোর জন্য ইতিবাচক। 3 মাইল প্রতি ঘন্টায় 1 ঘন্টার হাঁটা বেশালের উপরে প্রায় 240 কিলোক্যালোরি খরচ করে। এটি একটি ছোট পরিমাণ মনে হতে পারে, প্রায় 30 গ্রাম শরীরের চর্বির সমতুল্য, কিন্তু যদি দৈনিক হাঁটা একটি অভ্যাসে পরিণত হয় তবে এটি 1 বছরে 10 কেজি ওজন কমানোর সমান। নিয়মিত ব্যায়ামের সময়সূচি চর্বি বার্ন করতে পারে।
হাঁটা এবং গল্ফ খেলতে 5 কিলোক্যালোরি পার মিনিট খরচ হয়। সাইকেল চালানো, সাঁতার কাটা, টেনিস খেলা বা অনুরূপ গেম 7 কিলোক্যালোরি পার মিনিট খরচ করে। স্কোয়াশ খেলা, জগিং, পাহাড়ে আরোহণ এবং ভারী কাজ 10 কিলোক্যালোরি পার মিনিট খরচ করে। সাপ্তাহিক 0.5 থেকে 1 কেজি ওজন কমানো একটি সাধারণ লক্ষ্য হওয়া উচিত। একজন স্থূল মধ্যবয়সী গৃহিণী সাধারণত প্রতিদিন 800 থেকে 1000 কিলোক্যালোরি সরবরাহ করে এমন একটি ডায়েটে সন্তোষজনকভাবে গ্রহণ এবং একজন পুরুষ অফিস কর্মীর জন্য প্রতিদিন প্রায় 1500 কিলোক্যালোরি ধারণকারী খাদ্য সন্তোষজনকভাবে গ্রহণ ওজন কমাতে সাহায্য করে। ডাক্তার উইলমার শোয়াবের ফাইটোলাক্কা বেরি ট্যাবলেট রক্ষণাবেক্ষণের মাত্রায় নেওয়া স্থূলতা এবং এর পরবর্তী জটিলতা প্রতিরোধে সাহায্য করতে পারে। ডক্টর উইলমার শোয়াবের ফাইটোলাক্কা বেরি ট্যাবলেট প্রকৃতির মঙ্গলে সংরক্ষিত উত্তর আমেরিকার স্থানীয় তাজা বেরি থেকে তৈরি করা হয়। এটিতে এমন উপাদান রয়েছে যা ক্ষুধা নিয়ন্ত্রক ক্রিয়া করে। উপরোক্ত পরামর্শগুলির সাথে দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করা হলে এটি শরীরের ওজন কমাতে এবং বজায় রাখতে সাহায্য করে। ডক্টর উইলমার শোয়াবের ফাইটোলাক্কা বেরি ট্যাবলেট ব্যবহার করে 1 থেকে 2 মাসে 5 কিলো অবধি ওজন কমানো যায়। ইন্ডিকেশন: চর্বি বিপাক নিয়ন্ত্রণ, স্থূলতা হ্রাস এবং দুর্বলতা ছাড়াই ওজন বজায় রাখা। কম্পোজিশন: 250 মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেটে রয়েছে ফাইটোলাক্কা বেরি মাদার 20% ইকুইভ্যালেন্ট টু 50 মিলিগ্রাম। এক্সিপিয়েন্ট কিউএস 250 মিলিগ্রাম। ফাইটোলাক্কা বেরি যেভাবে কাজ করে। ফাইটোলাক্কা বেরি, এতে রয়েছে ক্যারিওফাইলিন, ফাইটোল্যাসিন, ফাইটোলাকানিন, আইসোবেটানাইন, প্রিবেটানিন এবং ফাইটোল্যাকিক অ্যাসিডের লবণ। তারা তাদের ফাইটোথেরাপিউটিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এগুলি হজম এবং শোষণের উপর অনুকূল প্রভাব ফেলে, এইভাবে খাদ্য গ্রহণ, মানসিক অবসাদ এবং ক্লান্তির মাত্রা হ্রাস করে। হাইপার অ্যাসিডিটি এবং দুর্বলতার অনুভূতি হ্রাস পায়। ডোজ: চিকিৎসকের দ্বারা নির্দেশিত, অন্যথায় 1 থেকে 2টি ট্যাবলেট দিনে 3 বার দীর্ঘ সময়ের জন্য, এবং মেইনটেনেন্স ডোজ হিসাবে খাবারের আগে প্রতিদিন একটি ট্যাবলেট। বাচ্চাদের জন্য প্রাপ্তবয়স্কদের ডোজের অর্ধেক ডোজ দেওয়া উচিত। শিশুদের এটি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। যদি সমস্যা উপশম না হয় তবে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। পার্শ্ব প্রতিক্রিয়া: ফিটোলাক্কা বেরি ট্যাবলেট এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া জানা নেই। গর্ভাবস্থা এবং স্তন্যপান করানোর সময় বিশেষজ্ঞের সাথে পরামর্শের পরে ব্যবহারটি যথাযথ প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত। ল্যাকটোজ অসহিষ্ণুতার ক্ষেত্রে একটি রেচক প্রভাব লক্ষ্য করা যায়। কন্ট্রা ইন্ডিকেশন: ফিটোলাক্কা বেরি ট্যাবলেট ব্যবহার করার জন্য কোনো কন্ট্রা ইন্ডিকেশন জানা যায় না। ইন্টারঅ্যাকশনস: ফিটোলাক্কা বেরি ট্যাবলেট এবং অন্যান্য পণ্যের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশনস জানা যায় না। অন্যথায় চিকিৎসকদের নির্দেশ না থাকলে এটি অন্যান্য ওষুধের সাথে নেওয়া যেতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকে অথবা স্বাস্থ্য বিষয়ে কোনো নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবেন।